26-এর ভোটের আগে অনুপ্রবেশ রাজনীতি। আরএসএস এর শতবর্ষের পুস্তিকায় রাজ্যের অনুপ্রবেশের কথা। তৃণমূলের আমলে রাজ্যে অনুপ্রবেশের অভিযোগ, দেশবিরোধী কাজ চলছে বলেও অভিযোগ তুলেছে আরএসএস। আর দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধান্য পুষ্পে ভরা পুস্তিকায় ব্যবহার করা হয়েছে এবং সেই ক্ষেত্রে এটা কোনো রাজনৈতিক বিশ্লেষকরা মনে করা হচ্ছে যে বাঙালি অস্মিতা বিতর্কে বাংলা কবিতাকে গুরুত্ব দিচ্ছে আরএসএস এবং তা সর্বভারতীয় স্তরে। আরএসএস এর শতবর্ষের জন্য বিশেষ পত্রিকা, আর সেই পত্রিকাতে এবার উঠে এলো বাংলায় অনুপ্রবেশের সমস্যার কথা। উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তাতে উল্লেখ করা হয়েছে তৃণমূল জমানায় সব থেকে বেশি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, যা নিয়ে প্রশাসনের সতর্ক হওয়া উচিত ছিল। তা নিয়ে সতর্কই হয়নি প্রশাসন, আর এই নিয়েই ছত্রে ছত্রে লেখা হয়েছে আরএসএস এর তরফ থেকে উদ্বেগ, চিন্তার বার্তা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। আমাদের সঙ্গে বিজেপির প্রীতম রয়েছেন এবং রয়েছেন আমাদের সঙ্গে অধ্যাপক বিশ্বজিৎ বাবু রয়েছেন আমাদের সঙ্গে। আমি একটু শুরুতেই বিশ্বজিৎ বাবুর কাছে, বিশ্বজিৎ বাবু, এই যে বাঙালি অস্মিতার পাল্টা আরএসএস এর অনুপ্রবেশ, এই বিষয়টা সামনে আসছে, এটা নিয়ে আপনার কি মত? দেখুন, অনুপ্রবেশের ইস্যু দীর্ঘদিনের ইস্যু। অনুপ্রবেশ এখন পশ্চিমবঙ্গের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। আপনি যদি দেখেন, আরএসএস এর পত্রিকা প্রথম অনুপ্রবেশের কথা বলছে এমন নয়, এবং একটা ভুল এখানে আছে যে তৃণমূল কংগ্রেস আসার পরে অনুপ্রবেশ বেড়েছে। তাহলে তো সরাসরি তৃণমূল কংগ্রেসকে চিহ্নিত করা হলো, অথচ তৃণমূল কংগ্রেস সীমান্ত পাহারা দেয় না। তৃণমূল কংগ্রেসের দায় নয় অনুপ্রবেশ ঠেকানো, কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যাদের দায়িত্ব আছে অনুপ্রবেশ ঠেকানো, এবং তৃণমূল ক্ষমতায় আসার পর দিয়ে অনুপ্রবেশ হচ্ছে এমন নয়। অনুপ্রবেশ আমাদের এই রাজ্য শুধু নয়, ভারতবর্ষের যে রাজ্যের সঙ্গে সীমান্ত রয়েছে সেই রাজ্যগুলোতে অনুপ্রবেশ চলছে, এবং সেই অনুপ্রবেশের ফলে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, সেটা প্রধানমন্ত্রী বলেছেন। কিন্তু অনুপ্রবেশ বন্ধ করানোর দায়িত্ব কার? অনুপ্রবেশ বন্ধ করানোর দায়িত্ব শুধুমাত্র রাজ্যের হাতে দিয়ে যদি আরএসএস এর এই পত্রিকা শতবর্ষে বলেছে যে তৃণমূল কংগ্রেস আসার পরে এই অনুপ্রবেশ বাড়ছে, তাহলে এটা ভুল কনোটেশন হবে। আমি এটা উত্তর নিই প্রীতমের কাছ থেকে খুব সংক্ষেপে। প্রীতম, না দেখুন, আরএসএস পৃথিবীর সর্ববিখ্যাত ও সর্ববৃহৎ একটি সামাজিক সংগঠন, যেটা ভারতবর্ষের মাটিতে তৈরি হয়েছে, যার রিচ, যার রুট আমাদের অনুসরণ সমিতির থেকে এসেছে। তো সুতরাং আমাদের যে প্রতিষ্ঠাতা আরএসএস এর মেন ডক্টর জি, তো উনি আজকে যে অনুসরণ সমিতির থেকে যেই ভাবধারা বা যেই রুট থেকে উনি যে বিচারধারা নিয়েছেন, সেটা ভারতবর্ষের প্রত্যেক নাগরিকদের জন্য, ভারতবর্ষের নাগরিকদের জন্য সামাজিক যে কথা, সেই সামাজিক কথা তো আরএসএস বলবেই। সংঘ আজকে বলছে যে আজকে এই সামাজিক ভাবে যদি অনুপ্রবেশকারী ঢুকে যায়, সেটা তো তোমার শুধু কারো একার না, প্রত্যেকটা ভারতীয়রও বিভিন্ন। একদমই, অনেক ধন্যবাদ প্রীতম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।